নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। গিরিরাজের যে বদলে শিবরাজ 100 দিনের কাজের বাংলার বকেয়া দিয়ে চাইতে দিদির দলকে কিন্তু যেতে হবে মামাজির কাছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গিরিরাজকে এবার কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়েছে। তাকে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন মোদী সরকার। দ্বিতীয় মোদী সরকারের সময়ে তার কিন্তু হাতে ছিল গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রক। তৃতীয় নরেন্দ্র মোদীর সরকারের মন্ত্রক বন্টন হয়েছে কিন্তু সোমবার। তাতে কিন্তু অনেকে যেমন পুরনো দায়িত্ব পেয়েছেন, তেমনই কিন্তু অনেকেরই মন্ত্রক বদল হয়েছে। দেখা যাচ্ছে গিরিরাজ সিংয়ের জায়গায় গ্রামোন্নয়ন মন্ত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে। ফলে বাংলার শাসক দল তৃণমূলকে এবার 100 দিনের কাজে এবং বকেয়া দিয়ে টাকা চাইতে গিরিরাজের যে বদলে যেতে হবে শিবরাজ তথা মামাজির। মধ্যপ্রদেশ রাজনীতিতে শিবরাজ মামাজি নামে পরিচিত তার কাছে 100 দিনের কাজের প্রকল্প তথা রেগা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কিন্তু অধীনে এবার লোকসভা ভোটের প্রচারেও কিন্তু বাংলার কেন্দ্র বঞ্চনার কথা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবার তৃণমূলের তরফে এবার কিন্তু বলা হয়েছিল বাংলার বকেয়া পাওনার দাবিতে লোকসভা ভোটেরও কিন্তু পরেই কিন্তু আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন এবার কিন্তু পৌঁছবে শিবরাজের দুয়ারে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য দায়িত্ব কর্মীবর্গ বা জন অভিযোগ পেনশন এবং পারমাণিক শক্তি মহাকাশ পূর্ণমন্ত্রীরা, তার সাথে রয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং গিরিরাজকে এবার কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়েছে। তাকে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন মোদী সরকার। দ্বিতীয় মোদী সরকারের যে সময়ের গিরিরাজের হাতে ছিল গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রক, এবার কিন্তু পঞ্চায়েতি রাজ মন্ত্রক গিয়েছে শরিক দল জনতা এবং দল ইউনাইটেডের হাতে। নীতিশ কুমারের দলের সাংসদ রাজীব বরঞ্চন কিন্তু সিংহ পেয়েছেন সেই দায়িত্ব। এবং বাংলার বকেয়া দিয়ে নিয়ে গিরিরাজের সঙ্গে টক্কর চলেছিল তৃণমূলের। একদিকে কিন্তু গিরিরাজের অভিযোগ ছিল তৃণমূল হিসাব দিচ্ছে না বলেই কিন্তু নতুন করে তহবিল দেওয়া হচ্ছে না। পাল্টা তৃণমূলের বক্তব্য ছিল যে গিরিরাজ অসত্য বলছেন, সমস্ত হিসাব কেন্দ্রকে কিন্তু দেওয়া হয়েছে এবং বাংলার গরিব মানুষকে কিন্তু ভাতে মারতেই কিন্তু টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। গিরিরাজের সঙ্গে দিল্লিতে দেখা করে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এবার জানিয়ে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। গত সেপ্টেম্বর 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্র প্রকল্পে বকেয়া পাওনার দাবিতে দিল্লিতে কিন্তু আন্দোলন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কিন্তু সময়ে নয়াদিল্লির যে কৃষি ভবনে গিরিরাজ ছিলেন না। এবার প্রতিমন্ত্রী সাদরী নিরঞ্জন জ্যোতি ছিলেন। যে তৃণমূলের অভিযোগ ছিল কৃষি ভবনে থাকলেও কিন্তু নিরঞ্জন জ্যোতি বাংলার সাংসদ এবং ভুক্তভোগীদের কিন্তু সঙ্গে দেখা করতে চাননি। তারপর কৃষি ভবনে কিন্তু অভিষেকের এবং অভিষেকদের ধর্না পুলিশ এবং ধরপাকড় দিল্লিতে শোরগোল ফেলে গিয়েছিল। যদিও এবারে কিন্তু লোকসভা ভোটে সেই নিরঞ্জন কিন্তু জ্যোতি পরাস্ত হয়েছেন।